বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। বুধবার সকাল থেকে দুর্ভোগে পড়েন শিক্ষার্থী ও অফিসগামী মানুষ। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর শ্যামলী থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন আবহাওয়াবিদ বজলুর রশিদ, এবং সিলেট থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি, হাওর বিশেষজ্ঞ কাশ্মীর রেজা। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। তবে শুরুতেই চলে যেতে চাই জনাব বজলুর রশিদের কাছে। জনাব বজলুর রশিদ, যেটি জানতে চাই আপনার কাছে প্রথমেই, যে বর্তমান যে ভারী বৃষ্টি এবং বন্যা পরিস্থিতি, সেটি কতদিন স্থায়ী হতে পারে? ধন্যবাদ। বর্তমান যে পরিস্থিতি, যে বৃষ্টি হচ্ছে, এটা আমরা বলি পশ্চিমা লঘুচাপ প্রভাবে এটা পশ্চিমা লঘুচাপ সক্রিয় হয়েছে। বেসিক্যালি পশ্চিমা লঘুচাপ মাসে একটা থেকে দুইটা শক্তিশালী হয়। যেহেতু গত 3 মাসে তেমন শক্তিশালী পশ্চিমা লঘুচাপ ছিল না, এটা কয়েকদিন আগে সক্রিয় হয়েছে। এই সক্রিয় প্রভাবে গত 3 দিন থেকে বৃষ্টি শুরু হয়েছে। আর বৃষ্টির যে প্রভাব হয়েছে, এটা আগামী 3-4 তারিখ পর্যন্ত এটা কন্টিনিউ করবে। এই বৃষ্টিটা বেসিক্যালি দেশের মোটামুটি সারা জায়গায় হবে। তবে আপনার মধ্য অঞ্চলে বৃষ্টিটা প্রমাণত বেশি থাকবে, এবং আমরা আশা করি যে 4 তারিখ বা 5 তারিখ পর থেকে গ্র্যাজুয়ালি বৃষ্টি কমতে থাকবে। সেই সময় তাপমাত্রা আবার বৃদ্ধি পেতে থাকবে। জি, জনাব বজলুর রশিদ থাকুন আমাদের সাথে। এবার চলে যেতে চাই হাওর বিশেষজ্ঞ কাশ্মীর রেজার কাছে। জনাব রেজা, হাওরে প্রতি বছরই বন্যার পানিতে তলিয়ে ফসলের ব্যাপক ক্ষতি হয়। এটি ঠেকাতে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। দেখুন, এবছর হাওরে যে সমস্যাটা হয়েছে সেটা একটু ভিন্ন। এবছর মূলত জলাবদ্ধতার কারণে হাওরের এই ফসল হানিটা হয়েছে। তো জলাবদ্ধতার যে সমস্যাটা আছে সেটা নিরসন করা খুব জরুরি। দেখুন, এবছর বাঁধ নিয়ে যেটা হয়েছে যে অপ্রয়োজনীয় অপরিকল্পিত বাঁধ হয়েছে, এবং এই বাঁধ হওয়ার কারণে নদীর পানি তো আছেই, এই যে বৃষ্টির পানি সেটা যাতে বের হয় সেই ধরনের কোনো সুযোগ করে দেওয়া যায় নাই। এবং আমরা দেখেছি বিভিন্ন জায়গায় এ নিয়ে কিন্তু সংঘর্ষ হয়েছে, একজন মারাও গিয়েছে। প্রশাসন সঠিক সময়ে আমার মনে হয় যে সঠিক সিদ্ধান্তটা নিলে বৃষ্টির পানিগুলো বের হতে পারতো। আপনি যে সমাধানের কথা বলছেন সেখানে যদি যাই, তাহলে কিছু কিছু জায়গায় স্লুইস গেট নির্মাণ করতে হবে। তবে স্লুইস গেট নির্মাণ করার সময় অবশ্যই চিন্তা করে নির্মাণ করতে হবে যাতে স্লুইস গেট নিজে আবার আরেকটা সমস্যার সৃষ্টি না করে। কিছু কিছু জায়গায় সেই স্লুইস গেট নির্মাণ করা যেতে পারে। সবচেয়ে বড় কথা হলো যে নদীগুলোর নাব্যতা কমে গেছে, এবং নাব্যতা কমে যাওয়ার কারণে দেখা যাচ্ছে যে পানি যদি উজান থেকে আসে, ঢলে হোক বা অন্য বৃষ্টির পানি হোক, সেটা যে প্রবাহিত হবে সেই প্রবাহটা নিশ্চিত করা যাচ্ছে না। এই জন্য নদী খনন করতে হবে এই সমস্যার সমাধান করার জন্য। তবে নদী খনন শুধুমাত্র হাওর অঞ্চলে করলে হবে না, আর নদীটা খনন করতে হবে এমন ভাবে যাতে পানির পুরা ফ্লোটা নিশ্চিত করা যায়। এই জন্য আমরা মনে করি যে ভৈরব পর্যন্ত যেসব জায়গায় চর জেগেছে সেই জায়গা পর্যন্ত যদি একটা ক্যাপিটাল ড্রেজিং করা যায়, তাহলে এই সমস্যাটার সমাধান কিছুটা করা যেতে পারে। জি, জনাব রেজা থাকুন আমাদের সাথে। আবারও যাব জনাব বজলুর রশিদের কাছে। বজলুর রশিদ, বন্যা যদি দেখা দেয় সেক্ষেত্রে মোকাবিলায় পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে বলে আপনি মনে করেন? অ্যাকচুয়ালি যে আমরা তো বন্যার পূর্বাভাস দিই না, আমরা বেসিক্যালি রেইনফলের ফোরকাস্ট দিয়ে থাকি। এটা হচ্ছে যে আপনার যে বৃষ্টি হবে, এটা যেহেতু আপনার অসময় বৃষ্টি, এটা অনেকটা যে আনইউজুয়াল বৃষ্টি। নর্মালি এই ধরনের বৃষ্টি এই সময় হয় না, যেটা এই সময় বেসিক্যালি হচ্ছে শর্ট টার্ম বৃষ্টি হয়। কিন্তু এবছর যেহেতু দীর্ঘ সময় বৃষ্টি হয়নি, বিশেষ করে পুরো উইন্টারে কোনো ধরনের বৃষ্টি ছিল না। এটা যেহেতু 4-5 মাস বৃষ্টি কম না হওয়ার কারণে এই মাসে বৃষ্টিটা বেশি। এই সময় বেসিক্যালি গরম হওয়ার কথা বা প্রচন্ড হিট ওয়েভ থাকার কথা, কিন্তু এবছর দেখা যাচ্ছে কিছুটা অপোজিট ডিরেকশন দেখা যাচ্ছে। অর্থাৎ যে সময় দীর্ঘ সময় হিট ওয়েভ থাকার কথা তা না হয়ে এই বৃষ্টিটা প্রলং হচ্ছে। আর এই বৃষ্টিটা বেসিক্যালি যেহেতু বিশেষ করে দেশের ভিতরে হচ্ছে, সেক্ষেত্রে কিছুটা সমস্যা থাকবে। তবে আমরা আশা করি যে এটা যে বৃষ্টি হবে, এটা যেহেতু টানা বৃষ্টি না, এটা থেমে থেমে বৃষ্টি হবে। দিনের এক ভাগে বৃষ্টি হলে অন্য ভাগে হবে না। যেমন সকালে যে বৃষ্টি হয়েছে, ওই আজকে আবার বৃষ্টি শুরু হয়েছে ইতিমধ্যে। বিশেষ করে রাজশাহী থেকে ইতিমধ্যে আবার বৃষ্টি শুরু হয়েছে। এটা হয়তো মধ্যরাতে ক্রস করবে, পরে আগামীকাল আবার দেখা যাচ্ছে দিনের যে কোনো একটা অংশে বৃষ্টি হবে। জি, আপনি থাকুন। আবারও যাব জনাব রেজার কাছে। জনাব রেজা, হাওড় অঞ্চলে বাঁধ নির্মাণ নিয়ে আমরা দেখি যে প্রতি বছরই দুর্নীতির অভিযোগ পাওয়া যায়। এ বিষয়ে কি বলবেন?
দেখুন, হাওরে একসময় ঠিকাদাররা বাঁধ নির্মাণ করতেন। ২০১৭ সালে যখন ব্যাপকভাবে ফসলহানি হয়, তখন আমরা সবাই মিলে যারা হাওর রক্ষা আন্দোলন করি, আমরা সবাই মিলে আন্দোলন করলাম। বললাম যে ঠিকাদাররা বাঁধ নির্মাণ করবে না। বাঁধ নির্মাণ করবে কৃষকরা। সরকার যেভাবে অর্থ দিয়ে থাকে সেভাবে অর্থ দিবে। এবং এই যে প্রকল্প বাস্তবায়ন কমিটি বা পিআইসি প্রথা চালু হলো। কিন্তু আমরা দেখলাম যে পিআইসি প্রথা চালু হওয়াতে আগের চেয়ে কিছুটা বাঁধ ভালো হলেও এখানেও অনেক সমস্যা রয়ে গেছে। প্রথম কথা হলো যে সময় মতো বাঁধটা হয় না। ২৮ ফেব্রুয়ারির মধ্যে বাঁধ নির্মাণ হওয়ার কথা থাকলেও আমরা দেখছি যে ২৮ ফেব্রুয়ারির মধ্যে বাঁধ নির্মাণ হয় না। এবং এই বছর বিশেষ করে অর্ধেক বাঁধও কিন্তু ২৮ ফেব্রুয়ারির মধ্যে হয় না, অর্ধেক কাজও হয়নি। এবং সঠিকভাবে বাঁধগুলা হওয়ার যে বিষয় আছে, যেমন বাঁধের স্লোপ মেনটেন করতে হয় ২:১, সেই স্লোপটা মেনটেন করা হচ্ছে না। ঠিক মতো কম্প্যাকশন করা হচ্ছে না। অনেক সময় ৫০ মিটার দূর থেকে আনার কথা থাকলেও একদম বাঁধের গোড়া থেকে মাটি আনা হচ্ছে। এই ধরনের সমস্যা আছে। কিন্তু এই ধরনের সমস্যাগুলো তো মনিটরিং করতে হবে। সবচেয়ে বড় কথা হলো যে প্রকল্প বাস্তবায়ন কমিটিগুলো যদি ঠিকমতো হয়, তাহলে কিন্তু এই সমস্যাগুলা হতো না। কিন্তু আমরা দেখেছি যে প্রকল্প বাস্তবায়ন কমিটি অনেক দেরিতে কাজ শুরু করে, তাড়াহুড়া করে কাজগুলা করে, এবং এরা অনেকেই প্রভাবশালী থাকেন। তাদের নিজেদের অনেকেরও এই হাওরে জমি থাকে না, যার দরুন এই জমির প্রতি বা এই ধানের প্রতি তার কোনো সেইভাবে দরদ থাকে না। আমাদের যে আন্দোলনটা ছিল বা যে কার্যক্রমটা শুরু হয়েছিল, সেটা ছিল যার জমি বাঁধ তার ধান। মানে আমার ধান রক্ষা করার জন্য আমি বাঁধ দিব। কিন্তু আমি যদি এই হাওরের লোককে না দিয়ে অন্য লোক দিয়ে এই বাঁধ করাই, বা যার আসলে এখানে ধান নেই, জমি নেই, তাকে না জনাব দিয়েই এই রেজা বাঁধগুলা। থাকুন, আবারও যেতে চাই জনাব বজলুর রশিদের কাছে। জনাব বজলুর রশিদ, আমরা দেখি যে হাওরে প্রতি বছরই কিন্তু বন্যার পানিতে তলিয়ে ফসলের ব্যাপক ক্ষতি হয়। এটি ঠেকাতে আবহাওয়া অফিসের পূর্বাভাস দেওয়ার ক্ষেত্রে বা কোনোভাবে পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে কোনো কিছু কি করার রয়েছে? হ্যাঁ, এটা বেসিক্যালি তা তো বটেই। কারণ হচ্ছে আমরা পূর্বাভাস দিয়ে থাকি, বিশেষ করে আপনার প্রি মনসুন সিজন যে সময় ফ্লাশ ফ্লাড হয়। নরমালি হচ্ছে আমরা এটা যেহেতু আপনার রেইনফলের সাথে রিলেটেড, আমরা হেভি রেইনফল ওয়ার্নিং আগে দিয়ে থাকি। যেমন এই বছরে আমরা যেটা করেছি যে গত শুক্রবারে আমরা বলেছি যে ২৫ তারিখে পরে যায় আপনার হেভি রেইনফল হবে। দেখা গেছে ২৬ তারিখ থেকে হেভি রেইনফল শুরু হয়েছে। এটা যদি আরো স্পেসিফিক্যালি যদি আমরা এখন যে সিস্টেম আমরা ফোরকাস্ট দেই, তার তুলনায় যদি আমরা আরো প্রযুক্তি নির্ভরশীল অর্থাৎ এসএমএস এর মাধ্যমে দেওয়া যায়, সেক্ষেত্রে আরো স্পেসিফিক ভাবে দেওয়া সম্ভব যে কোন এলাকায় কখন কতটুকু বৃষ্টি হবে। সেক্ষেত্রে যদি মোবাইলে এসএমএস থেকে শুরু করে আমরা আরো টাওয়ার বেস যদি ফোরকাস্ট দেওয়া যায়, সেক্ষেত্রে হয়তো এটা আরো প্রান্তিক আমরা এবার লেভেলে। দেখেছি এবং পূর্বাভাসটিও হাওড় অঞ্চলে অনেক আগেই দেয়া হয়েছিল, বৃষ্টির পূর্বাভাস। জনাব বজলুর রশিদ এবং জনাব কাশ্মীর রেজা, আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, সময় দেওয়ার জন্য।